আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং একাডেমিক যারা শিক্ষার্থী আছো তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা হয়তো দেখতে পারতেছো আজকে আমাদের উপর কি লেখা, ব্যাকটেরিয়া। আমাদের অণুজীব যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারের মধ্যে ভাইরাস একটা পার্ট, তার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। তো আমরা আজকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো মনে রাখতে হবে এদের দেহের মধ্যে যেহেতু আদিকেন্দ্রিকের একটা অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আমরা জানি যে 70S রাইবোজোম থাকে। তার মানে ব্যাকটেরিয়ার দেহতেও 70S রাইবোজোম দেখা যায়, যারা প্রোটিন প্রডিউস করে। এছাড়া আরো কিছু বিষয় আমাদের এই সম্পর্কে জেনে নিতে হবে। এদের কিছু বিষয় বৈশিষ্ট্য অবশ্যই আছে। তো এই যে এখানে আমি আঁকলাম এই অনেকগুলো সুতার মতো, তন্তুর মতো, এরা মূলত হচ্ছে, তুমি এদেরকে দ্বিসূত্রক ডিএনএ অথবা ক্রোমোজোমও বলতে পারো। বাট মনে রাখতে হবে এদের ক্রোমোজোমে কোনো হিস্টোন প্রোটিন নেই। ক্রোমোজোমের মধ্যে মেইনলি ক্রোমোজোম গঠিত হয় নিউক্লিক অ্যাসিড এবং আমাদের দেহের মধ্যে, এবং হচ্ছে প্রোটিন। হিস্টোন নন হিস্টোন এদের এখানে কোনো প্রোটিন ওইভাবে নাই, শুধু একটা ডিএনএ, এটা ডিএনএ লেয়ার। আচ্ছা, অ্যাডমিশন যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা নামটাই যথেষ্ট, এই নামটাই যথেষ্ট। কিন্তু যারা তোমার হচ্ছে পরীক্ষা দিবা ইন্টারমিডিয়েটে, তাদের জন্য কিন্তু একটু বিস্তারিত জানতে হবে। দানার ব্লাইট রোগ এটা এই ব্যাকটেরিয়াটার কারণে হয়। তো কি হয়, প্রথম দিকে গাছের মধ্যে বিভিন্ন র্যাশ বা দাগ দেখা যায়, হ্যাঁ, বাদামি কালার অথবা কখনো ওইটা হলুদ হইতে পারে। তারপরে আস্তে আস্তে ওই জায়গাটা হলদেটে হয়ে যায়। ধান গাছ তো একটা কালার থাকে, সেটা হলদেটে হয়ে যায়। এরপর হচ্ছে কি, গাছের ওই কিছু কিছু জায়গা থেকে বিভিন্ন ধরনের, হ্যাঁ, রস টাইপের কিছু কিছু বের হয়, এবং আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাওয়া শুরু করে, নেতিয়ে পড়া শুরু করে, এবং একটা টাইমে হয় কি, গাছটি মারাই যায়। তোমরা আশা করি সহজভাবে বুঝতে পারছো। এবং তোমরা যদি এই জিনিসগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং মেইন বইয়ের সাথে সামঞ্জস্য একটু রাখো, আমার পক্ষে মনে হয় তোমাদের কাছে সেটা কখনোই কঠিন বলে মনে হবে না। তোমরা ইজিলি বুঝতে পারবা। জাস্ট ভিডিওগুলা, আমাদের লার্নার সাকসেসের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, দেখবা, এবং বইয়ের সাথে লেকচার শিটের সাথে ম্যাচ করবা। দেখবা তোমাদের বুঝে, যদি যদি আমাদের লেকচারগুলো বুঝে ফেলো, তখন তোমাদের কাছে আর কোনটাই কঠিন মনে হবে না। আজকে তাহলে এখানেই তোমাদের আমাদের টপিকটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাদের লার্নার্স এর সাথে সংযুক্ত থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।